আমরা এখন যাচ্ছি, আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের বুরেদা শহরে, আল গাসিম ডিস্ট্রিক্ট। এখন আমি এবং আমার ফ্রেন্ডের বাড়ি সন্দীপ, ওকে নিয়ে যাচ্ছি গাড়ির বাজারে, কার সেন্টার যেখানে গাড়ি বিক্রি হয়। ওখানে পুরান গাড়ি কীভাবে বিক্রি হয়, নতুন গাড়ি কীভাবে বিক্রি হয়, সব কিছু দেখাবো। আর এটা হচ্ছে রাতের, অ্যাকচুয়ালি কি গালফ কান্ট্রিতে দিনের বেলায় শহরগুলো অত ভালো লাগে না, রাতে অনেক সুন্দর লাগে, কারণ এখানে অনেক ধরনের লাইটিং আছে, বিভিন্ন লাইটিং এবং রাস্তাগুলা সমস্ত সব কিছু মিলে রাতের শহরটা খুবই মনোরম এবং খুবই সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, আমি এই শহরে আছি, আল গাসিম বুরেদাতে আছি দীর্ঘ 26 বছর। এটার নাম হলো সুক মক্কা, ডাইন পাশে যেটা দেখা যাচ্ছে এটা সুক মক্কা, মানে মক্কা মার্কেট। এই মার্কেটটা ওইরকমভাবে প্রতিষ্ঠিত হয়নি, কারণ আমরা যখন থেকে ইদানিং কিছু দোকানপাট হয়েছে। দোকানপাট বলতে এখানে রেন্টে কার আছে, এই সমস্ত অফিসগুলো রেন্টে কারের। সোজা হাইওয়ে ধরে যাচ্ছি, এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে হাইল ডিস্ট্রিক্টে। আমরা তো হাইলে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো বুরেদা মারদ, যেটাকে আরবিতে মারদ বলে আর ইংলিশে বলে কার সেন্টার, আর বাংলায় বলতে পারি যেখানে গাড়ির স্থান, গাড়ি পাওয়া যায়। ওই যে ডান পাশে দেখা যাচ্ছে মোটামুটি উঁচু, এটা হচ্ছে মুবিন পিক। এটা হলো বুরাইদের সবচেয়ে বড় হোটেল, ওই যে মুবিন পিক। আগে আমরা যখন প্রথম আসছি তখন এই ধরনের মুবিন পিকের মধ্যে এরকম বড় বড় হোটেল ছিল না, এখন হোটেলগুলো হয়েছে। মানে সোজা কথা, 26 বছরের বুরাইদা শহর আর বর্তমান বুরাইদা শহর অনেক পার্থক্য। ওইটা হচ্ছে মুবিন পিক, আর এইটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা। এই যে আমরা এখন নামলাম হলো আন্ডারগ্রাউন্ড রাস্তা। এটা হলো মাটির নিচ দিয়ে রাস্তাটা চলে গেছে। এই জায়গাটার নাম হলো ছাপরা আন্ডারগ্রাউন্ড রোড। এখান থেকে আমরা সোজাসুজি চলে যাব, সামনে হচ্ছে হলো হাইয়াল বাসার ইস্কান, তারপরে আন্ডারগ্রাউন্ডের থেকে উপর দিয়ে উঠলেই দেখা যাবে ডাইন পাশে আল রাজি মসজিদ। আন্ডারগ্রাউন্ড রাস্তাটা এখনো শেষ হয়নি, এটা মোটামুটি কয়েক কিলোমিটার আর কি। এই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটা মনে হয় দেশের জাতীয় ফুটবল খেলার সাইনবোর্ডটা চলে গেছে। এই সাইনবোর্ডটা আমাদের জন্মটাই হয়েছে শুধু বাংলাদেশে বাস, কিন্তু যদি হিসাব করি তাহলে এখন যদি বয়স হয় 44, তাহলে 18 বছর এই যে সময় আমরা বিদেশে আসছি, এর মানে 26 বছর সৌদি আরবে কাটেছে। মানে জন্মের পর থেকে বেশি সময়টা আমরা সৌদি আরবে। এই জন্য কেমন যেন সৌদি আরবের আকাশ বাতাস, সৌদি আরবের সামাজিকতা অনেকটাই ভালো লাগে। অনেক সময় দেশে মনটা চায় না যেতে। একটা মিনার লাইট আছে, একটা নাই। এটা হলো আল রাজি মসজিদ, ওটা হচ্ছে আল রাজি মসজিদ। এটা একটা বড় ফার্মেসি, নাহাদি কোম্পানির, আলফা ল্যাব। এটা হচ্ছে আলফা ল্যাব। এই জায়গাটা ডান পাশে ফাইজিয়া, বাম পাশে ছাপরা, সামনে হচ্ছে হাইল বাসার ইস্কান। আর এই যে অনেক বড় বড় উঁচু ভবন, এগুলো হচ্ছে আল রাজি কোম্পানির। কারণ আল রাজি কোম্পানি অনেক টাকা, তো তাই এদের কাজ নাই, হয়তো আবার কোনো ভবিষ্যতের আশায় এই বিল্ডিংগুলো করে রাখছে। এখানে কোনো বসতি নাই, বিশাল বিশাল বিল্ডিংগুলো এখানে করে রাখছে। এখন আমরা আন্ডারগ্রাউন্ড পার হয়ে উঠলাম একটা ফ্লাইওভার, বড় ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা সোজা চলে গেছে, আমরা সামনে যাব। সামনে একটা ডিভাইড হয়েছে রাস্তাটা, একটা গেছে ডান দিকে রিয়াদ, একটা আছে বাম দিকে হাইল। এখন আছি হলো এই জায়গাটার নাম হলো হাইয়াল বাসার। এটা একটা ফ্লাইওভার, আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাব হাইল রোডে এবং ডাইনে গেলে রিয়াদ রোড। এই ফ্লাইওভারটা পার হওয়ার পরই আমাদের গন্তব্য, আমরা মারদ চলে যাব কার সেন্টারে।
কি বলেন জাফর ভাই? হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ? রাইট। আমরা একবার গেছি, আমরা গাড়ি ভালোভাবে দেখতে পারি নাই, হ্যাঁ হ্যাঁ। এখন আবার সুন্দরভাবে দেখবো। কারণ ওখান থেকে কাস্টমার কল করছে আমাদেরকে। হ্যাঁ, কাস্টমার কল আমাকে করছে। যে হ্যাঁ, রাইট আপনি- রাইট। আমি ছিলাম না, আপনি আবার আসেন। হ্যাঁ, রাইট রাইট। যাক, এখন যাচ্ছি, যাক আমাদের ফ্রেন্ডদের সাথে কিছু শেয়ার করবো সৌদি আরবে কীভাবে গাড়ি বিক্রি হয়, পুরোনো গাড়ি নতুন গাড়ি, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ। এটার সাথে সাথে নতুনদের জন্য একটা হ্যাঁ হ্যাঁ, গুড গুড। দিক নির্দেশনা হবে। হ্যাঁ, যারা নতুন সৌদি আরবে আসবে, বা যারা যদি নতুন তাদের গাড়ি কিনতে নতুন চায়। গাড়ি কিনতে চায়, এবং কি পর্যায়ক্রমে আমাদের যে আমরা যে কি বিজনেসটা করি এটা সিস্টেমটা তুলে ধরবো, যে একটা লোক আসলে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। যেমন আমি আপাতত আমার বিজনেস আমি করতেছি, এখন আমার ফ্রেন্ড জাফর ভাই সন্দীপ, জাফর ভাইকেও আমাদের বিজনেসের পার্টনার বানানোর চিন্তা ভাবনা করতেছি, কীভাবে বিজনেস করা যায় এই আর কি। দিক নির্দেশনা কীভাবে যাতে অভিজ্ঞতা অর্জন করা যায়, যে মোটামুটি ভালো থাকা যায় একটা আর কি, আর কি এইটাই। আসলে কি সিগন্যালটা অনেক বড়, হ্যাঁ কয়েক মিনিট যাবো, হ্যাঁ প্রায় 2.5-3 মিনিটের হ্যাঁ, বড় সিগন্যাল। হ্যাঁ, এটা বুরাইদার অনেক বড় সিগন্যাল। সিগন্যাল হায়াল বাসার জায়গার নাম ফ্লাইওভার। হ্যাঁ, সৌদিতে আরবিতে এটাকে কুবরি বলে। কুবরি বলা হয়, কুবরি হায়াল কুবরি, বাসার কুবরি। হায়াল বাসার কুবরি। হ্যাঁ, ফ্লাইওভার ব্রিজকে সৌদিরা কুবরি বলে। আমরা এখন ওই কুবরির সিগন্যালে আছি, অনেক বড় সিগন্যাল, প্রায় 2.5-3 মিনিটের সিগন্যাল। এই সিগন্যালটা এখন নতুন নসিব খুলছে, আমরা সামনে রওনা দিচ্ছি। রাইট। যাই, সবচেয়ে বড় কথা কি জাফর ভাই, হ্যাঁ বলেন। আপনার এখন সৌদি আরবে কতদিন চলে? আমি সৌদিতে 1 বছর 4 দিন বরাবর। আচ্ছা, 1 বছর 4 দিন বরাবর, আর আমার চলতেছে 26 বছর। হ্যাঁ, এখন মনে করেন 26 বছর বলতে তো জীবনের অধিকাংশ সময়টাই সৌদি আরবে পার করলাম, ঠিক না? 50% তো চলে গেল সৌদি। 50% বেশি, 50% বেশি, 50% থেকে বেশি। হ্যাঁ, তো এখন 1 বছরে আপনার কাছে কিরকম লাগতেছে? আপনার অনুভূতিটা কি, কিরকম লাগে সৌদি আরবে? না, আমার অনুভূতি তো অসাধারণ। সর্বপ্রথম হচ্ছে অনেক নিরাপদ একটা দেশ। এখানে আমার জান মাল ইজ্জত সবকিছুতে সরকারিভাবে যেভাবে নিরাপত্তার সুব্যবস্থা করা হয়েছে, এটা আমরা মুগ্ধ। রাইট। আমরা বাংলাদেশি জনগণ, আমাদের দেশ বাংলাদেশ, কিন্তু আমাদের কোনো বিষয়ে তেমন কোনো নিরাপত্তা আমরা পাই না। নিরাপত্তা পাই না আমরা কোথাও থেকে। নিরাপত্তাহীনতার মানে আমি তো মনে করি বাংলাদেশে নিরাপত্তার কোনো সিস্টেমই নাই। সিস্টেমে যেন মায়ের গর্ভের মতো একটা নিরাপদ জায়গা। নিরাপদ জায়গায় আসছি। যাই হোক, আমরা এখন আসছি, এখন এটা হলো সোজা সোজা হাই রোড। এই রাস্তা অনেক বড় বড় গাড়ি আছে। এটা এই বড় বিল্ডিংটা কি? এটা আমার মনে হয় একটা হোটেল, আবাসিক হোটেল। হ্যাঁ আবাসিক হোটেল হচ্ছে। এটা কিন্তু অনেক ভিআইপি এরিয়া, অনেক এখন আমরা আছি হাইওয়ে রাস্তাতে। এই তো আমরা প্রায় এখন চলে এসেছি। এখানে কি পুলিশে কি রাস্তা ব্লক করে দিয়েছে নাকি? মনে হয় না না, এটা ব্লক করে, হ্যাঁ মনে হয় তো। দেখ, এখন তখন তো অনেক জ্যাম ছিল, এখন জ্যামটা অনেক কমছে জ্যামটা। এটা হলো আপনার কার মার্কেট বলে, মানে গাড়ির বাজার। এখানে পুরনো পুরনো গাড়ি বিক্রি হয়, সব ধরনের গাড়ি। সব ধরনের গাড়ি, হ্যাঁ নতুন আছে সব, পার্সোনাল, কমার্শিয়াল, মডেল চেঞ্জ, বিজনেস মডেল চেঞ্জ হয়, বিভিন্ন কারণে এখানে গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়। কেউ মডেল চেঞ্জ করার কারণে বিক্রি করে, কেউ আবার প্রয়োজনের কারণে। গাড়ি ছিল আরো বেশি, এখন অবশ্য কমে গেছে, নাই রাত্রি হয়ে গেছে দেখে। গাড়ির মেলা, আসর উপরে অনেক গাড়ি বেশি ছিল। এগুলা মূলত শুক্রবার দুপুরের পরে, দুপুরের পরে মাগরিবের আগে, সন্ধ্যার আগে আগে অনেক গাড়ির মেলা থাকে। এখন মেলাটা কম, এখন গাড়ি কম এখানে। আমরা দুপুরে এসে চলে গিয়েছিলাম, কাস্টমার কল করতে আসার জন্য। এখন আবার আসে আর কি। স্পেশাল কল, হিরো ভাইকে স্পেশাল কল দিতে, স্পেশাল কলে হিরো ভাই আসছে আবার কাস্টমারের আবদার রক্ষা করতে। দেখি কি হয়। পছন্দ হলে আমরা একটা গাড়ি কিনবো। হিরো ভাইয়ের ব্যবসার জন্য একটা গাড়ি দরকার, আমরা এই জন্য আসছি। দেখি আমরা যদি সব দিলেই সব ঠিকঠাক থাকে, হিরো ভাইও একটা গাড়ি কিনবে। এর আগে একটা গাড়ি আমরা চয়েস করছিলাম, 70,000 রিয়াল, মোটামুটি কথাবার্তা চলতেছে। এখন যদি ফাইনাল হয়, এটা ফাইনাল করা হবে, আর ফাইনাল না হলে অন্য গাড়ি দেখা হবে। এই যে দেখেন সব গাড়ি
এই রাস্তার বাম পাশ, ডান পাশ, সব গাড়ি, শুধু গাড়ি, যত ধরনের নতুন পুরাতন যত ধরনের গাড়ির ইচ্ছা আপনি গাড়ি কিনতে পারবেন এবং সুলভ মূল্যে কিনতে পারবেন। এখন আমরা জ্যামে পড়ছি। জ্যাম বলতে সামনে যতগুলো গাড়ি দেখা গেছে সমস্ত গাড়িগুলো বিক্রির জন্য এখানে আনা হয়েছে। তারা গাড়ি বিক্রি করবে এই জন্য এখানে আসছে। তাই আমরাও আছি। আমরা যে মানে প্রতিষ্ঠান দিয়ে গাড়িটা কিনবো ওই প্রতিষ্ঠানটা খুঁজে এখনো পাচ্ছি না, খোঁজাখুঁজি করতেছি। দেখা যাক একটু সামনে যাই, কিন্তু সামনে অনেক জ্যাম, এই গাড়িগুলো সবাই বিক্রি হবে আর কি, যেহেতু বলছে গাড়ি দেখাবো। আচ্ছা এখন আমরা দেখি একটা গাড়ির দাম দেখি, গাড়ির দাম দেখি। अस्सलाम वालेकुम। क्या हाल भाई, गाड़ी बेचेगा भाई? कितने मॉडल है? 12 मॉडल। टोयोटा कोरोला 12 मॉडल। कितना भैया मांगते हैं आप? 15,000। अच्छा टोयोटा 12 मॉडल चाहे हलो 15,000 रियाल। 15,000 रियाल टोयोटा 12 मॉडल। हाँ इसमें इस्तेमाल है, तुम्हारा पास में नया है पूरा। हाँ 12,000 रियाल बोला, कितना? 15,000 रियाल। 15,000। आपको कितना चाहिए? 16। टोयोटा कोरोला 12 मॉडल তার হলো 16,000 দরকার, 15,000 দাম হয়েছে না। আচ্ছা অন্য একটা গাড়ি দেখি। ওকে একটা গাড়ি আছে দেখি, এই গাড়িটার মডেল কত? আসসালামু আলাইকুম। কে বলার মুদির? আলা কাম মডেল 2005 صح تويوتا كم سوم؟ ما في سوم كم يدبنتا 15 ها 2005 استمرا كله جديد ها 2005 يبقى 15। এটা হলো করোলা, টয়োটা করোলা صح? টয়োটা করোলা এটা 2005 মডেল, এটা চা হলো 15,000 রিয়াল আর কি। ফিটনেস দিয়ে সব কিছু রেডি। গাড়িটা দেখেন। بدل ما سومها 18,500 ترى حقها 36,000. لو ما في صدم هذا يجيب 36,000. اسوم من البرجر. এই গাড়িটা বিক্রি হয়েছে না? এই গাড়িটা বিক্রি হয়েছে। এটা কত মডেল গাড়ি? দাঁড়ান পরে চালু করুন, আগে চালু করুন। চালু